ভালো হইতো। আর এখানে যেখানে সমস্যা এগুলো দেখালে তো ভালো হইতো, যে জায়গাটা বুঝেন নাই। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন, আপনি করেন, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, বেসিক, আপনি করে নেন না। হ্যাঁ ঠিক, আপনি স্ক্রিন শেয়ার করেন, যে যা করতে চান স্ক্রিন শেয়ার করেন আপনি। এগুলো তো জাস্ট, এগুলো তো বেসিক, যে কোন পার্টটা বোঝেন না এগুলো কোশ্চেন করলে ভালো হইতো আর কি, বুঝতে পারছেন? আর স্ক্রিন জি শেয়ার ভাইয়া। হচ্ছে প্রজেক্ট যেগুলো করাবো সেগুলো আর কি স্ক্রিন শেয়ার করবেন, গ্রুপে করবেন, ওগুলো আর কি বেশি সুবিধা হয়, তাহলে তাহলে একটু আগানো যায়, বুঝতে পেরেছেন? জি জি ভাই, ওই যে আরেকটা পরে হলো, একটা তো স্কোয়ারে করলেন, পরে আরেকটা কতগুলো শেপ করলেন না, ওগুলো আমি পারিনি আর কি। আচ্ছা আচ্ছা, মানে ওই অপশনটা পাইনি আমি। আপনার সিসি কত এটা? ভাই আপনি যেটা দিচ্ছেন ওইটাই ওইটাই ডাউনলোড করে ইনস্টল করছি। আচ্ছা আচ্ছা, আমি একেবারে বলছি, কালকে যে কাজগুলো করেছি আমি সেই কাজগুলো আবার করছি আমি, আচ্ছা ঠিক আছে, ঠিক তাহলে আছে? ভালো হয়। দেখেন, সব সমস্যা নেই, কিছু না বুঝলে একদম ক্লিয়ার হয়ে নেবেন। বেসিক সমস্যা থাকলে আপনি প্রজেক্ট কিভাবে করবেন এটা একদম ক্লিয়ার হয়ে নেবেন, ঠিক আছে? এই যে দেখেন, এভাবে তো নিতে পারবেন, এটা তো নিতে পারবেন নাকি? এভাবে শেপ নিতে পারবেন না আপনারা? জি জি ভাই, হ্যাঁ এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা তো হ্যাঁ এটা পারবেন। শিফট ধরে আমরা নিলে চারিদিকে সমান থেকে এটাও পারবেন। অল শিফট ধরে নিলে এটাও পারবেন ইনশাল্লাহ। আবার যদি আমি একটা, যে কোনো একটা নিলাম, একটা জাস্ট লেফট বাটন ক্লিক করে আমি আমার ইচ্ছা মতো মান বসে আমি নিতে পারবো, এটাও পারবেন নাকি? জি হ্যাঁ ভাইয়া। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও পারবেন। তারপরে আমার এই পয়েন্টগুলো যদি ক্লিক করে টানি, এটা এইভাবে রাউন্ড করা যাবে, এটাও পারবেন ইনশাল্লাহ। পারবেন না? ভাই এগুলোই পারছি, হ্যাঁ হ্যাঁ, এগুলো এই তারপরে পর্যন্ত পারছি। তারপরে আমি যদি ইন্ডিভিজুয়াল পয়েন্ট যদি আমি মডিফাই করতে চাই, আমি জাস্ট একটা ক্লিক করব, এভাবে মডিফাই করতে পারবো ইনশাল্লাহ, ঠিক না? জি ভাই এটাও করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আবার যদি মনে করেন একসাথে দুইটা আমি একটু শেষ করে দেন, একসাথে যদি আমরা দুইটা তিনটা পয়েন্ট যদি আমরা মডিফাই করতে চাই, দাঁড়ান একটু আমি শেষ করে নিই, 1 মিনিট, 1 মিনিটের ভিতরে শেষ করে দিবেন। ক্লিক করি, শিফট ধরে একটা ক্লিক করি, এটাও পারবেন ইনশাল্লাহ, পারবেন না নাকি বলেন? জি ভাইয়া। হ্যাঁ আবার, আচ্ছা তারপর মনে করেন আমি পয়েন্টে যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমার অনেক মডিফাই করা যাবে, অনেক কিছু, ঠিক না? হ্যাঁ এটাও পারবেন ইনশাল্লাহ। আচ্ছা এবার বলেন, কোনটা বোঝেন নাই আপনি, এর বাইরে কোনটা বোঝেন যে না? আমারটা হ্যাঁ বলেন। নিচে যে যেটা দিয়ে নি- করতেছিলেন ওই পয়েন্ট গুলো তো আমারটা আসে না। ভাইয়া আমার মনে হয় আমি যদি ভুল না করি, আপনি হচ্ছে ওই যে নিচে যে অ্যাডভান্স সেটিং এর যে এটা আছে না, ওই যে নিচ থেকে হচ্ছে মানে হয়, আপনি তো দেখালেন হচ্ছে গোল করে যে এটা হয়। এই যে এখানে যে স্কেল আছে না, স্কেলের উপরে এই যে শেপটা, স্কেলের উপরে যে শেপটা, এইটা মনে হয় আপু পারতেছে না। এই যে স্ক্রিনের উপর কোন শেপটা? এই যে এই কর্নার, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেন, যার সমস্যা থাকবে সেই স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখেন আমাকে। রেহানা ঋতু, আপনি স্ক্রিন শেয়ার ভাই করেন। জি বলেন। আমি তো মোবাইলে কানেক্ট আছি আর কম্পিউটারে প্র্যাকটিস করতেছি। আমি কম্পিউটার দেখাব কি? মোবাইল থেকে কম্পিউটার কানেক্ট করার ব্যবস্থা করবেন কালকে থেকে, বুঝতে পেরেছেন? স্ক্রিনের ক্যামেরাতে দেখানো যাবে। আচ্ছা ক্যামেরা অন করে একটু দেখান তো। আচ্ছা ক্যামেরা অন করে দেখাতে পারেন কিনা দেখান আমাকে। এইভাবে আসলে কোশ্চেন বুঝতে সুবিধা হয়, সমস্যা হয়, দেরি হয়ে যায়। স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করবেন, ল্যাপটপের সাথে সবসময় কানেক্ট রাখবেন। মোবাইলে ক্যামেরাটা অন করো, ওইটা তো ধরেন, দেখেন আমি বুঝতে পারি কিনা, দেখা যায় কিনা, দেখা যাবে না বোধহয়। যাই হোক, বলেন আবার কোশ্চেনটা করেন, কোশ্চেনটা করেন আবার দেখি, ওই করতে গেলে দেরি হয়ে যাবে। কোশ্চেনটা করেন আবার, কোশ্চেনটা করেন আবার। ভাইয়া সে মনে হয় বলতে চাচ্ছে যে আপনারা যে এই যে সিলেকশনে যে ডট 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 গুলো আছে, এটা মনে হয় ওনার আসতেছে না, এই সেটা যে বলতেছে। এই যে ডটগুলো, এই যে ডটগুলো, এই যে ডটগুলো, এই যে ফোটা ফোটা এগুলো, এই সাদা সাদা ফোটা। হ্যাঁ মনে হয় উনি এটার কথা বলতেছে, এই যে ডট হ্যাঁ গুলো দিয়ে আমরা সিলেকশনে যে ছোট করতেছি বিভিন্ন জায়গায়, হ্যাঁ হ্যাঁ, রাউন্ড করতেছি, জি এই জি। জিনিসটা মনে হয় উনি বুঝতেছে না। এখন উনার সিসি কত? 2014 তো এটা থাকবে না তো, 2014 সিসি 2014 এর উপরে এটা আছে। আপনার সিসি কত এটা? রেহেনারি তো আপনার সিসি কত? তবে 2015 নিচে এটা নাই, এই অপশনটা। শুনতেছেন আমার কথা? আর কি সমস্যা বলেন? তারপরে রাউন্ড একই কাজ করছি আমরা, এই যে রাউন্ড টুলে নিয়ে একই কাজ করছি, ঠিক না? শিফট ধরে নিতে পারবো। জি ভাই, এই রাউন্ড টুলের এটা কিভাবে আনলেন? আমি এটা
করছিলাম আসছিল না আমার। এটা একটা হচ্ছে এটা জাস্ট এখানে ধরে যে এই যে এটা এখানে এই যে দেখেন এখানে রেক্টেঙ্গেল দেখাচ্ছে, আবার রাইট বাটন ক্লিক করে এখানে যে এটা নিচে আবার রাইট বাটন ক্লিক করতে হবে অথবা না? অথবা এই জন্যই তাহলে আসে হ্যাঁ নাই। অথবা অনেক সময় রাইট বাটনে ক্লিক করে অনেক সফটওয়্যার অনেক সময় আসে না নিচের ভার্সনে, তখন কি করবেন জানেন, এটা ক্লিক করে ধরে রাখবেন, লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন, তাহলে আসবে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই। অনেক সময় হয়তো রাইট বাটন ক্লিক করে আসবে না, একটু ঝামেলা করবে, এরকম করে অনেক সময়। বুঝতে পেরেছেন? তাহলে কি করবেন, রাইট বাটন ক্লিক করে ধরে রাখবেন এটা, হ্যাঁ লেফট বাটন, তাহলে এটা শো করবে। ওকে, জি ভাই আসছে। হ্যাঁ না আরেকটা হলো যে আপনি যে ডাউন অ্যারো আপ অ্যারো দিয়ে যে ছোট বড় অটো করছেন ওটা জি। কিভাবে? হ্যাঁ এটা দেখাচ্ছি। এই যে এটা নিলাম, এই যে আমি ক্লিক করে ধরে রাখছি, আমি লেফট বাটন ধরে রাখছি, ছাড়ি নাই কিন্তু। বুঝতে পারছেন? ওকে, আমি আপ অ্যারো প্রেস করে ধরে রাখছি অথবা প্রেস করতে থাকি, এই যে দেখেন রাউন্ডনেসটা বাড়তেছে, আবার ডাউন অ্যারো প্রেস করে ধরে রাখছি, রাউন্ডনেস কমতেছে। বুঝতে পেরেছেন? ভাই আমি একটু করে দেখি তারপর আমি জানাচ্ছি। আমি প্র্যাকটিস করার সময় দেবো আজকে, একটু পরে করেন, আমি প্র্যাকটিস করার সময় দিব, সবাইকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্র্যাকটিস করার সময় দেবো। আর কার কোন কোশ্চেন আছে? আমি এগুলো শেষ করে আপনাদের প্র্যাকটিস করার সময় দিব। এই যা কটা আছে কালকে এই পর্যন্ত দেখাইছিলাম না, এলিস পর্যন্ত জাস্ট এই দুইটা, ফ্ল্যাটোটা পরে দেখাবে, এটাও দেখাবে, এটা পরে দেখাবে, এটা কি স্পেশাল তো, এটা আলাদা করে দেখাবে এটা। হ্যাঁ ইলিশ পর্যন্ত দেখাইছি একই জিনিস। আর যদি আপনি নির্দিষ্ট মান বসাতে চান জাস্ট একটা লেফট বাটন ক্লিক করবেন। ওকে, আচ্ছা এবার আমি এলিসের পলিগন টুল নেই, পলিগন টুল, পলিগন অর্থ কি, পলিগন মানে কি একজন বলেন তো? পঞ্চভুজ। পঞ্চভুজ না, ব্যাপারটা এরকম না। পলিগন সম্ভবত অনেকগুলো যেগুলোর কর্ণ থাকে আর কি, চারটার বেশি যেগুলো কর্ণ থাকে সেগুলো আর কি সম্ভবত পলিভুজ বলা হয়। যেমন ষড়ভুজ থাকে, পঞ্চভুজ থাকে, আবার 7টা কর্ণ থাকলে সবই ইয়া আপনাদের পলিগন বলে। হ্যাঁ বহু বুঝ আর কি। বহুভুজ ঠিক আছে, এরকম হইতে পারে সম্ভবত। যাই হোক, একটা হইলেই হয়েছে, আমাদের কাজ পারলে হয়েছে। ওকে, এই যে দেখেন এখানে আমার টান দিচ্ছি, এই শেপগুলো পাচ্ছি। একইভাবে আমি র্যান্ডমলি এইভাবে নিতে আগের মতো শিপ ধরে নেবেন, এক কর্নার থেকে নিতে পারবো। ঠিক আছে, অল্টা শিপ নিব, মাঝখান থেকে হবে। হ্যাঁ, আর এইভাবে আমি র্যান্ডমলি হবে, মানে সমানই হয় এটা। যাই হোক একই জিনিস। তারপরে আমি যদি আবার একটা ক্লিক করে ধরি, দেখেন এখানে আগের মতো আমি মান বসাইতে পারবো না, সরি মান না, এটা কর্নার তো আসার কথা ছিল, ক্লিক করলে। আচ্ছা কর্নার অন্যভাবে, এই যে কর্নার আছে, খেয়াল করিনি। এখানে স্লাইড কটা ছিল, 6টা ছিল এখানে, এখানে যদি আমি বাড়ায় দেই 8টা দেই, হ্যাঁ অথবা 9টা দেই, দেখেন এখন বাড়ছে না আরো নাকি কমছে? বাড়ছে কিন্তু, আসছে হ্যাঁ হ্যাঁ বাড়ছে আরো। আপনি ইচ্ছা মতো এখানে ক্লিক করেন, এখান থেকে আপনি মান বসায় নিতে পারেন। এখানে আমি 6টাই রাখি, এরকম হলো আর কি। আগের গুলো পারলে এগুলো পারবেন, এটা বোঝানোর কিছুই নেই, জাস্ট দেখাচ্ছি আমি। আবার মনে করেন আমি আগের মতো ক্লিক করে ধরে রাখি, হ্যাঁ ছাড়ি নাই কিন্তু। বুঝতে পেরেছেন? আমি আপেরও প্রেস করতে থাকি, দেখেন কর্নার গুলো বাড়তেছে, বাড়তেছে আগের মতোই, রাউন্ডের মতোই। ডাউনেরও প্রেস করতে থাকি, কর্নার গুলো কমতেছে। ওকে, জি আগের গুলো বুঝলে এগুলো বুঝবেন, আগের গুলো না বুঝলে এটা বুঝবেন না, সে কারণে আর আমি অত ডিটেলস বুঝাচ্ছি না। ঠিক আছে, ওকে গেল এটা। তো এটা আশা করি পারবেন আপনারা ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। একই জিনিস, একইভাবে আমি স্টার টুলে যাই, দেখেন একটা স্টার ক্রিয়েট হবে। ওকে, স্যার হ্যাঁ বলেন বলেন বলেন, কার কে যেন কোশ্চেন করতে চাইছিল? আচ্ছা সেম আগের মতোই অল শিফট ধরি। ওকে,
আবার আমি মনে করেন এখানে ক্লিক করি, এখানে আমি পয়েন্টটা বাড়াই দিতে পারবো। এখানে 5টা পয়েন্ট ছিল, এখানে আমি কটা পয়েন্ট দিই, এখানে 8টা পয়েন্ট দিয়ে দিই। বুঝতে পেরেছেন? কর্নার বাড়ছেন আরো, এই যে এটা কি বলা যায়, কর্নারই বলি। কয়টা হলো? 1 2 3 4 8টা হয়েছে না নাকি? জি ভাইয়া। হ্যাঁ 6টা দিই, 6টা হবে। ওকে, এটাকে আগের মতো টান দিয়ে ধরে আমি আপেরও প্রেস করতে থাকি, বাড়তে থাকবে, ডাউনেরও প্রেস করতে থাকি, কমতে থাকবে। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে? জি না। হ্যাঁ, নির্বাচন আছে। মাইক্রোফোন অফ করে নেন। আচ্ছা, আবার আরেকটা জিনিস দেখেন, আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ধরে আমি যদি এভাবে ড্রাগ করি, কন্ট্রোল ধরে দেখেন চিকন হয়ে যাচ্ছে। চিকন হচ্ছে, একটা চিকন হয়ে কিন্তু বড় হচ্ছে। জিনিসটা খেয়াল করছেন? আগে কিন্তু অন্যরকম ছিল একটু, ঠিক না? আবার আগের পজিশন আনতে অল্ট হলো, অল্ট ধরে এটা করলে হবে। এই জায়গাটা একটু হয়তো আপনাদের প্যাচ লাগতে পারে, আবার দেখাচ্ছি আমি। কন্ট্রোল ধরে যেমন এইভাবে টান দিলাম, আচ্ছা কন্ট্রোল ধরে বাদ দিয়ে ওটা আলাদা করে প্র্যাকটিস করেন। কন্ট্রোল ধরে বাদে এটা আলাদা করে প্র্যাকটিস করুন, এটা আলাদাভাবে আমি আবার বুঝাবো যদি সমস্যা হয়। এতক্ষণ যা দেখাইলাম কন্ট্রোল ধরে বাদ দিয়ে, ঠিক আছে, এতটুকু প্র্যাকটিস করেন। স্টার্ট টুল দিয়ে শুরু করেন, তারপর ওই রেক্টেঙ্গেল পর্যন্ত যান। বুঝতে পেরেছেন কি বললাম? সমস্যা থাকলে আমাকে বলবেন। কন্ট্রোল ধরে কিভাবে স্টার্টার কন্ট্রোল করতে হবে এটা আমি আলাদাভাবে একটু বুঝাচ্ছি। ওই কন্ট্রোল ধরে বাদ দিয়ে যা যা দেখাইছি এগুলো প্র্যাকটিস করেন। ওকে, সবগুলা টুল, স্টার্ট টুল থেকে এখন দেখালাম এখান থেকে উপর পর্যন্ত যান। হ্যাঁ, আমরা কি শুধু এই টুল করে কাজ করব না, আমরা ডিজাইনও করব? টুল ধরে কাজ করলে কি আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না, অথবা জব করতে পারবেন? এটা কি বোকার মতো কোশ্চেন করেন আপনি। না, আমরা এখনই আমরা শুধু টুলের কাজগুলো শিখবো। হ্যাঁ হ্যাঁ, আপাতত তো কয়েকটা ক্লাস, 7 8টা 10টা ক্লাস হয়, 7 8টা ক্লাস টুল বেসিক শিখবো আমরা। 7 8টা যে কটা চাই, বেসিক ক্লিয়ার না করতে পরে কিছুই বুঝবেন না। বেসিক ক্লিয়ার না করলে আপনি কিছু বুঝবেন? বেসিক কোথায় থাকে জানা দরকার। হ্যাঁ, পেজ যদি ঠিক না থাকে তাহলে তো সমস্যা, প্রজেক্টটা তো আমি হাত দিতে পারবো না। এখন প্রজেক্টটা হাত দিলে তো আপনি কিছুই বুঝবেন না, এগুলো এসব বুঝে বুঝবেন না তো কিছুই, ঠিক না? অনেকে হয়তো প্রজেক্টের সাথে সাথে টুলস গুলো একটু একটু করে দেখায়, কিন্তু আমার ওইভাবে অসুবিধা হয়। বুঝতে পারছেন? আমার স্টুডেন্ট ওইভাবে বোঝাইতে সুবিধা হয়, কারণ আমি একটু টুল গুলো আগে বুঝাই নিই, তারপর প্রজেক্টে হাত দিই। যেগুলো মেজর টুল, যেগুলো দরকার ডিজাইনে হাত দেওয়ার জন্য, সেগুলো আগে দেখাই নাই। দশ মিনিট প্র্যাকটিস করেন। আচ্ছা, হ্যাঁ, একবারে ছোট একবারে বড় ওইটা যেমন কিভাবে, ওই যে রাউন্ডটা একবারে মানে কর্নার গুলো না করে একবারে ছোট বড় করা। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাই, যে আপনারটা শেয়ার করা। আমি বন্ধ করে দিচ্ছি। সমস্যা হলে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এভাবে অভ্যাস করেন, নাহলে তো পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। বুঝতে পারছেন? এভাবে তো আমি আপনার কোশ্চেন বসবো না, দেরি হয়ে যাবে। সাথে সাথে স্ক্রিন শেয়ার করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো আমি সব করছি, কিন্তু যে আপনি একটা দেখালেন যে এই জিনিসটা যে একবারে ছোট বা একবারে বড় করা, মানে এটা তো শিফট যেটা, এই যে এটা ভিন্ন কথা। শিপ ধরে আমি বানাইতেছি, জিনিসটা বানাইতেছে, এই তো বানানোর পরে বড় ছোট করবেন, বানানোর পরে বড় ছোট করবেন, এমন কিছু? হ্যাঁ, মানে বানানোর পরেই একবার আপনি বড় ছোট করলেন। আচ্ছা, বানানোর পরে বড় ছোট করবেন, এই তো? হুম। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা তো আমি স্কিপ করে গেছি, কোশ্চেনটা করে ভালো হয়েছে, ভালো হয়েছে আর কি। একটা জিনিস বানালেন, ওইটাকে আমি বড় ছোট করবো, এটা তো জানতে চাচ্ছেন নাকি? বলেন। জি জি, এইটাই আমি যে এটা করলাম, ধরেন আমি এত বড় করে ফেলছি, আমি এখন এত বড় করতে চাই না, বা এত ছোট আমি করতে চাই না, হ্যাঁ। ওটা আমি একটু করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝাচ্ছি। স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। আচ্ছা, আমি এখান থেকে বন্ধ করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন করবেন, কোশ্চেন করলে সুবিধা হয়। যেমন এই জিনিসটা স্কিপ হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু আমি বুঝাই না, আমি করছি, কাজ করছি ঠিকই, হয়তো
কিন্তু স্কিপ হয়ে গেছে। এই যে কোনো একটা জিনিস দিলাম মনে করেন, এটাকে এখন বড় ছোট করবো, এই তো নাকি? জি ভাইয়া, এই যে হ্যাঁ, আপনি হ্যাঁ। দেখাইছেন কাজটা, আপনি রাউন্ড শেপে দেখাইছেন যে একবারে ছোট বড় করতেছেন খুব ইজিলি, মানে কোনো কিছু চাপা হ্যাঁ। কি করতেছেন মানে ক্লিয়ার না আমার। এই যে এখানে জাস্ট এই যে যেই টুলই যান না কেন বড় ছোট করার জন্য, এই যে এখানে সিলেকশন টুলে যাবেন, এই সিলেকশন টুলে ক্লিক করে নেবেন। ওকে, তারপর এভাবে বড় ছোট করবেন, বুঝতে পেরেছেন? এই কর্নার ধরে অথবা এই যে এখানে ধরে। আর যদি শিফট ধরে করি তাহলে আমার রেশিওটা সমান থাকবে শিফট ধরে করলে, ঠিক আছে? অল শিফট ধরে করলে মাঝখান দিয়ে আর কি বড় ছোট হবে, বড় ছোট করা যাবে। এখন হ্যাঁ, আপনি রাউন্ড দিয়ে করছিলেন, রাউন্ড দিয়ে একদম ওটা বেশি লাগতেছিল যে একবারে ছোট বড় হয়ে যাচ্ছে ওটা। একবারে ছোট বড় কিভাবে করছি আমার তো মাথায় ঢুকতেছে না। এই যে একটু আগে যেভাবে করলেন না, আপনি যেমন এক এক সাইডে দেখালেন বা করলেন, ওটা যে আমি তো জানি শিখাইছেন যে একটু আগে, যেমন এই যে পয়েন্ট গুলো ধরে ধরে সিলেকশনের, কিন্তু ওইটা আপনি একবারে, এখন আমি ভাবতেছিলাম যে মাঝখানে সিলেকশন দিয়ে করছেন কিনা, কিন্তু ওটা তো ওইভাবে হচ্ছে না। আমি তো দেখাইছি একবারে এইভাবে বানাই, যেমন শিফট ধরে টান দিছি। আপু মনে হয় বলতেছে হচ্ছে ভাই আপনি হচ্ছে যে সিলেক্ট করছেন এক একটা কর্নার সিলেক্ট, তারপর হচ্ছে সব হ্যাঁ, সবগুলো একসাথে করছেন। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, এটা তো এই যে জাস্ট এটা কিছু যেমন যে কোনো একটা পয়েন্ট যদি আপনি করতে চান ইন্ডিভিজুয়াল পয়েন্ট, জাস্ট ওই পয়েন্টে একটা ক্লিক করে নেবেন। আর যদি আপনি সবগুলো হ্যাঁ, পয়েন্ট, এটা পারবো, হ্যাঁ এটা হ্যাঁ পারবো। আমার কথা শেষ করি, আমি কথা শেষ করি। আর যদি আপনি সবগুলো পয়েন্ট করতে চান, ঠিক আছে, কোথাও ক্লিক করবেন। আর যদি ক্লিক করে ফেলেন, জাস্ট ফাঁকা জায়গাটা ক্লিক করে নেবেন। ওকে, আবার সিলেক্ট করবেন সিলেকশন টুল দিয়ে। জাস্ট এখানে কোথাও কিছু ক্লিক করবেন না, জাস্ট পয়েন্ট ধরে টান দিবেন। ওকে, বুঝতে পেরেছেন? এটার কথা বলতেছেন আপনি কি এটার কথা? ভাইয়া, হ্যাঁ মনে হয় আপনি যে রাউন্ডে করছেন, তো রাউন্ডে তো কর্নার গুলো বোঝা যায় না, এই জন্য এটা তো কর্নার, এটা বোঝা যাচ্ছে আর কি। আপনি কি এই কোশ্চেনটা কি এটা ছিল যে একবার সবগুলো কর্নার হইতেছে এইটা? হ্যাঁ হ্যাঁ, এইটাই, কিন্তু যে আপনি রাউন্ডে করছেন তো ওইটাও খুব বেশি লাগতেছিল। আর এটা হলো ক্লিয়ার, মানে যে রাউন্ড গুলা এক সাইড হচ্ছে তো। ঠিক আছে, আমি এটা করে দেখতেছি। আচ্ছা, করে দেখেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি যদি যেমন এই যে ট্রান্সফর্ম করতে চান, এই যে আবার যদি এটাকে ছোট বড় করতে চান, এই সিলেকশন টুলে যে এই কর্নার যে কোনো যে পয়েন্ট ধরে, এই যে পয়েন্ট ধরে ছোট বড় করতে পারবেন। ওকে, আর যদি আমি শিফট ধরে করি, শিফট ধরে করলে রেশিওটা সমান থাকবে। ওকে, অল শিফট ধরে করলে চারিপাশ দিয়ে ছোট বড় করা যাবে এইভাবে, অল জি শিফট জি, ধরে। হ্যাঁ, এটাও দরকার ছিল। ঠিক আছে। হ্যাঁ, তারপরে আপনার এইসব জায়গায় আরেকটা জিনিস, আর আপনি যদি শুধু অল, যেমন এই যে এই পয়েন্টটা আমি শুধু যদি অল ধরে যদি বাড়া কমে, দেখেন দুই সাইডে বাড়তেছে কমতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে এখানে আমি অল ধরে করি শুধু, এটা চারিদিকে কমবে পারবে, কিন্তু রেশিওটা সমান থাকবে না। আর যদি অল শিফট ধরি বা অল শিফট ধরি, রেশিওটা ঠিক থাকবে। আমার কথা ক্লিয়ার? আবার দেখাচ্ছি। জি হ্যাঁ। ভাইয়া এটা কি ওই যে বহুভুজের ক্ষেত্রে করা যাবে এভাবে? সব ক্ষেত্রে, সব শেপ, দুনিয়ার যত শেপ আছে আমি সব ক্ষেত্রে একই সিস্টেম। ভাইয়া অনেকটা পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে আছে এরকম, দেখেন এখানে পাওয়ার পয়েন্টের সাথে অনেকটা মিল আছে এটা। আর পাওয়ার পয়েন্ট যে পাবে তা কিছু কিছু এখানে অ্যাডভান্টেজ পাবে এখানে এসব শেখার ক্ষেত্রে। পাওয়ার পয়েন্টে যেমন যে আইড্রোপার টুল আছে, আইড্রোপাতে আমরা কালার চেঞ্জ করি না, একটু পাওয়ার পয়েন্টেও আছে। এই যে একটা জিনিস বানানোর পরে সিলেকশন টুল নিব, এটাকে আমি কি করতে পারি, বড় ছোট করব, কি ছোট করা যাবে, কিন্তু এটা কিন্তু রেশিও ঠিক থাকবে না। আমি শিফট ধরে করব, রেশিওটা ঠিক থাকবে। অল শিফট ধরে করব, মাঝখান থেকে ছোট বড় হবে, শিফট ধরবো একইভাবে। আবার অল ধরে বড় ছোট করা যাবে চারিপাশে। অল ধরে এখানে করি, এই যে দেখেন এই কাজটা একটু করে দেখেন, 5 মিনিট 2-3 মিনিট একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, একটা শেপ নেওয়ার পর এটা এটা একটু প্র্যাকটিস করেন 2-3 মিনিট। একটা হচ্ছে শিফট ধরে ছোট বড় করবেন, আর একটা হচ্ছে এইসব জায়গা থেকে শিফট ধরে করলে আপনার ছোট বড় শিফট ধরে করলে রেশিও ঠিক থাকবে, সমান থাকবে, যেখান থেকে করেন না কেন, যেখান থেকে আমি টানি না কেন, অল শিফট অথবা শিফট ধরে করলে রেশিও ঠিক থাকবে। অল ধরে করা যাবে, কিন্তু এটা দুই সাইডে পারবে, রেশিও ঠিক থাকবে, দুই সাইডে পারবে। এটা একটু প্র্যাকটিস করেন, এখনই করে ফেলেন, মন থাকবে না। ভাইয়া জি,
যে কিবোর্ড দিয়ে আপ ডাউন করে যে ওটা একটু ছোট করা যাবে? কিবোর্ড আপ করার পরে করা যাবে না, আপনি যখন নেবেন তখন করা যাবে। যদি একবার রেক্টেঙ্গেল করা যায় না, এটা হচ্ছে রাউন্ডের ক্ষেত্রে করা যায়। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে হয় না, তো আমি ট্রাই করছিলাম। রেক্টেঙ্গেল হবে না, এটা হচ্ছে রাউন্ড, রেক্টেঙ্গেল, স্টার টুল, পলিগন টুল এইসব ক্ষেত্রে। হ্যাঁ ঠিক আছে। জি জি। এই যে এখানে ধরলাম, এই যে রাউন্ড হচ্ছে বাড়তেছে কমতেছে। ওকে, আবার বানানোর পরে আবার আপের ডাউনের হবে না, এটা ওইভাবে করতে হবে। করেন এই যে এটা যেটা দেখালাম, এটা এখন প্র্যাকটিস করেন। সময় 3 মিনিট, এটা 1 মিনিটও লাগবে না প্র্যাকটিস, যদি বুঝে থাকেন 1 মিনিটও লাগবে না প্র্যাকটিস করতে। যেখানে সমস্যা হবে আমাকে বলবেন, প্রয়োজন স্ক্রিন শেয়ার করবেন। এগুলো তো আসলে আপনি এটা বানাইলেন, এটা হয়েছে কিনা দেখেন, এটা তো বোঝার কিছু নাই, বেসিক জিনিস, ঠিক না? আমি তো দেখবো আপনাদের ডিজাইন যেগুলো দিব, প্রজেক্ট করবো, ওগুলো আমাকে করে করে দেখাবেন, ঠিক না ভাই? এটা হচ্ছে যেখানে বুঝবেন না আমাকে জিজ্ঞাসা করবেন, বেসিক জিনিসগুলো। ভাইয়া জি বলেন। ভাইয়া ওই স্টার্ট টুলকে কন্ট্রোল ধরে কিভাবে মানে করলেন ওটা আরেকবার দেখান। ওটা আমি প্র্যাকটিস করতে বলিনি, ওটা আমি দেখাবো। সে কারণে আমি যেগুলো দেখাইছি যে এটা প্র্যাকটিস করেন, এখন এটা করছেন আপনি। জি ভাইয়া, বাকি সব হয়েছে, ওটা আমি পাচ্ছি না। ওটা আমি দেখাবো। আচ্ছা এখন যেটা করলাম সেটা সবাই করছেন প্র্যাকটিস? জি জি ভাইয়া, হ্যাঁ ওগুলো করেছি। হ্যাঁ, অবশ্যই সাথে কম্পিউটার নিয়ে কাজ করবেন। এগুলো আসলে প্র্যাকটিসের জিনিস, এগুলো আসলে কম্পিউটার না থাকলে ক্লাস করে লাভ নাই। প্রয়োজনে এখন থেকে বিদায় হয়ে যান, এটা লাভ নাই। যদি কম্পিউটার না থাকে লাভ নাই কোনো, শুধু আপনার পণ্ডশ্রম হবে। অনেকে আমার এই যে গোপালগঞ্জের আছে, শুধু ক্লাস করেই গেছে, প্র্যাকটিসই করে না, কাজে দেখে না, পারেও না কিছু, লাভ নাই তো এগুলো। আর কারো যদি কম্পিউটার না থাকে সেই ক্ষেত্রে কি করবেন, বন্ধু বান্ধব যে আছে তারে হয়তো একটু পামটা মাইরা হলো তার কাছে যা প্র্যাকটিস করবেন। কি বললাম বুঝতে পারছেন? কি বললাম? আমার কথাগুলো একটু আঞ্চলিক হয়ে যেতেছে, আবার রাগ করেন না। হ্যাঁ না না সমস্যা নাই, বুঝতে পেরেছি। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, ঠিক আছে, এটা আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, এটার দেখে গেলে কোনো লাভ নাই, দেখে গেলে কোনো লাভ নেই। দেখেন আমি স্টার টুলটা একটু কন্ট্রোল ধরে দেখাই। এটা একটু ঠিক করে নি আমি, 1 মিনিট। দেখেন এটা একটু বুঝতে একটু সমস্যা হতে পারে, একটু ঠান্ডা মাথা বোঝেন। মাইক্রোফোন অফ করেন, কারো অন আছে মাইক্রোফোন অফ করেন, অফ করে কথা বলা সব অন করে নেবেন। দেখেন এটা নর্মাল তো আমরা এইভাবে করতে পারতেছি, ঠিক আছে। দেখেন আমি যদি কন্ট্রোল ধরে টান দেই, দেখেন জিনিসগুলো দেখেন, এই যে চিকন হয়ে গেছে, ঠিক না? বুঝতে পেরেছেন? কন্ট্রোল ধরে মাউসের ওটাকে টান দিতে হবে, আবার পরবর্তীতে যদি আবার টান দেন, আর কন্ট্রোল যদি নাও ধরেন, এই চিকনই কিন্তু হবে। এখন এটা আগের পজিশনে কিভাবে নিয়ে আসবেন? আমার তো আগের পজিশনে দরকার হতে পারে না? জি জি। প্রথমত কন্ট্রোল টান দিলাম, এভাবে করলাম জিনিসটা। এখন পরবর্তী যদি কন্ট্রোল না ধরে টান দেন আপনি, এরকমই হতে থাকবে। এখন আমার আগের পজিশন দরকার হইতে পারে না, নাকি হইতে পারে না? পারে তো, ঠিক আছে। সেই ক্ষেত্রে আবার অল্টার কন্ট্রোল ধরে টান দিবেন, তাহলে আগের পজিশনে চলে, ঠিক আছে। খাতা কলম নিয়ে রাখবেন, আমি তো কোনো নোট দিব না, এটা নিজেরা নোট করবেন খাতার ভিতরে। খাতা কলম নিয়ে রাখবেন। খাতা কলম আছে সবার সাথে? জি ভাই আছে। যে কোনো জিনিস নোট করে রাখবেন, এগুলো পরবর্তীতে এমনি মুখস্থ হয়ে যাবে, কিন্তু ইনিশিয়াল অবস্থায় আপনাদের অবশ্যই এগুলো নোট করে রাখতে হবে। ওকে ভাই, অল্টার কন্ট্রোল দিলে কি হলো, আগের অবস্থায় যাবে আর আরো বেশি, যেগুলো চিকন হলো ওগুলো কি আরো মোটা হবে এরকম? হ্যাঁ, চিকন ছিল ওটা আবার আগের মতো মোটা হয়ে যাবে অল্টার কন্ট্রোল দিলে। আগে যেমন প্রথম অবস্থায় কি ছিল, এরকম মোটা ছিল না, কন্ট্রোল ধরার পরে কি হচ্ছে, এটা চিকন হয়ে গেছে। এটা কিন্তু একটু টান দিয়ে তারপর কন্ট্রোল ধরবেন, এটা চিকন হয়ে গেছে না। এখন যদি আমি কন্ট্রোল নাও ধরি তাহলে চিকনই হবে, বুঝতে পেরেছেন? কিন্তু এখন আমার তো আগের পজিশনে দরকার হইতে পারে না এই মোটা অবস্থায়। সেই ক্ষেত্রে আবার কি করবেন, অল্টার কন্ট্রোল ধরে টান দিবেন, তাহলে আগের মতো হয়ে যাবে। ওকে দেখেন, এটা একটু প্র্যাকটিস করেন, একটু প্যাচ লাগতে পারে, ভালো মতো প্র্যাকটিস করেন এটা।
কন্ট্রোল ধরে আর কন্ট্রোল অল্টটা ধরে ওটা প্র্যাকটিস করছো সবাই? জি ভাইয়া করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে যাই। হ্যাঁ ভাইয়া জি বলেন। একটা হলো পেজ আছে ওই অবস্থায় আমি আর একটা নতুন মানে এই ফাইলে একটা নতুন পেজ আনবো এগুলো ওটা আমি দেখাবো, এটা আমি দেখাইনি, আমি যা দেখাচ্ছি এখন করেন। এই যে এগুলো হচ্ছে এই অপশন, এই যে আর্টবোর্ড টুল দিয়ে, আর্টবোর্ড টুলে কপি করবেন। ওকে, এগুলো সবই দেখাবো, ঠিক আছে? দেখাচ্ছি। আর্টবোর্ড টুল আছে, তারপর সেটিংস, ঠিক আছে, অনেক অপশন আছে, দেখাবো, এগুলো দেখাবো। এখন যেগুলো দেখে এগুলো দেখেন। হ্যাঁ ওকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। কি ব্যাপার, আমার ভিডিও অন হয়ে গেল নাকি? একাধিক আর্টবোর্ড ছোট বড় সবই দেখাবো। এখন যেগুলো দেখে এগুলো দেখেন। ভাইয়া জি বলেন। আমার কালকে এই সময়টাই মানে ক্লাস আছে, তো ওই দুইটার ব্যাচের যে লিংকটা ওটা কি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়? এই একই লিংকে ক্লাস হয় আমার, একই লিংকে, এই লিংকেই জয়েন করবেন, ঠিক আছে? ও মানে যেটা সকালের লিংক দেওয়া হয় ওটাতে? হ্যাঁ একটাই লিংক আমার, এটাতেই। আচ্ছা আচ্ছা, এবার লেখেন আপনি একটু, এবার একটু বুঝাই আমি স্ট্রোক ফিলটা একটু বুঝাই। এবার আমি স্ট্রোক ফিলটা একটু বুঝাই, একটু ভালো করে বোঝেন। এই যে দেখেন, এই যে এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন এটা দুটো বক্স দেখতে পাচ্ছেন, এটা একটু খাতা লেখা রাখেন, স্ট্রোক ফিল, একটু খাতা লেখা রাখেন, এই টপিকটা এখন বুঝাচ্ছি। হ্যাঁ, উপরে এটাকে বলা হয় ফিল, এই যে দেখেন লেখা উঠছে ফিল, ফিল লেখা লেখা উঠছে এটা। হ্যাঁ, আর নিচেরটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে? উপরটা কি বলেন তো? ফিল, আর নিচেরটা কি? আর এর নিচের এটা কি? স্ট্রোক। হ্যাঁ হ্যাঁ স্ট্রোক। আমি একটু কালারটা স্ট্রোক কালার টপ আছে, আমি একটা কালারটা দিয়ে নিই, একটা যে কোনো কালার। ওকে, এই যে দেখেন এটাতে ক্লিক করলাম আমি, এটাতে ক্লিক করলাম, উপরে চলে আসে, এটা হচ্ছে ফিল কালার। আবার এটা ক্লিক করলাম, এটা চলে, এটা উপরে চলে আসে, এটা হচ্ছে কি? স্ট্রোক। এটা ফিল, এটা কি? স্ট্রোক। আবার এই স্ট্রোক ফিল এইখানেও আছে, আমার কথা ক্লিয়ার? এখানেও আছে স্ট্রোক ফিল, আবার কি এই যে দুইটা দেখতে পাচ্ছেন এখানেও আছে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফিল, এগুলো হচ্ছে ফিল, এগুলো হচ্ছে, এটা হচ্ছে স্ট্রোক। এটা কি? ওই দেখেন এখানেও কালার চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আবার আমার ল্যাপটপে হলো ওই উপরে দুইটা ওই ডান সাইড আছে, উপরে কিছু নাই। উপরে দুইটা ডান সাইড আছে, কথাটা কোশ্চেনটা বুঝতে হবে, কি ডান সাইড আছে? এই দুইটা স্ক্রিন শেয়ার করেন আপনি, স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনি? স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? ভাইয়া মেবি বলতেছে ভাইয়া ওই যে আমরা যে স্ক্রিনে যে স্টক দেখাইলেন না, ওই পাশে একটা রোতে তা আসতেছে, দুইটা রো আসতেছে না, এরকম বলতেছে বাম পাশে। ও আর কি যে আমাদের এই বাম পাশে দুইটা আসতেছে না, এরকম কিছু আমি কোশ্চেনটা বুঝতেছি না আসলে। স্ক্রিনটা শেয়ার করতে পারলে ভালো হতো। স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনি? কে যেন কোশ্চেনটা করলো, একটু কথা বলেন। ভাইয়া আপনি হলো একটু স্ক্রিনটা অফ করেন, আমি শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে। এগুলো তো আর ট্যাব দরকার নেই, এগুলো অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছি না। হ্যাঁ করেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন অফ করছি আমি। আর নাহলে ছবি ওঠাই ইয়েতে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন ছবি উঠে, তাহলে হয়তো বুঝতে পারবো। আচ্ছা ভাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, এখানে স্ক্রিন শেয়ারে কিছু একটা সমস্যা হচ্ছে হয়তো। আপনি কি মোবাইলে, ওই যে আপনি যে মোবাইলে ক্লাস করেছিল, ল্যাপটপে যে কানেক্ট নেই, একটু আগে যে কথা বলছিলেন? আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ছবি তুলে দেন।
আচ্ছা, আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? এটা কি ফিল, এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। এই ফিল স্ট্রোক আবার এখান থেকে পাবো আমি, বুঝতে পেরেছেন? এই যে এটা হচ্ছে ফিল, দেখেন এই দেখেন এখানে কালার চেঞ্জ হইতেছে, কালার চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে স্ট্রোক। আচ্ছা, স্ট্রোক কি ফিল কি একটু পরে আরো ভালো মতো বুঝতে পারবেন। এখন এখানে আছে আর এখানে আছে, এই কথার ভিতরে তো কোনো ভেজাল নেই, জাস্ট এই দুইটা জিনিস এখানে আছে আর এখানে আছে, এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা? ইয়েস অর নো বলেন। জি ভাইয়া পেরেছি। হ্যাঁ, দেখেন আমরা যখন যে কোনো শেপ নিব, যেমন একটা রেক্টেঙ্গেল নেই অথবা রাউন্ড নেই, একটা যদি শেপ বা অথবা পেন টুলের কাজও দেখাবো, যে কোনো শেপ যদি নেই আমরা, এখানে কিন্তু দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে এই মাঝখানে এটাকে বলা হয় ফিল, আর এই বাইরের চারিপাশে যে বর্ডারটা এটাকে বলা হয় স্ট্রোক। বুঝতে পেরেছেন? এই ফিলের কালারটা দেখা যাচ্ছে, স্ট্রোক আছে এখানে, হালকা চিকন দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে, ঠিক না? বড় করলে হয়তো আরো ভালো দেখা যাবে। ওকে, চিকন দেখা যাচ্ছে, দেখেন। আচ্ছা, আরেকটা বুঝে ই করে নেন, এটা কিভাবে স্ক্রিনকে ডকুমেন্টকে আমি জুম করতে হয় সেটা একটু নোট করে রাখেন। জুম করাটা, কারণ এটা বারে বড় ছোট করতেছি তো হয়তো অনেকে বুঝতেছেন না, অনেকে জুম করাটা, ঠিক না? জুম কিভাবে করবেন এটা আগে একটু বুঝে নেন। এই যে এখানে আছে জুম, এই যে জুম টুল, এটা জুম টুলে ক্লিক করে আপনি যদি ডকুমেন্টের যেই সাইড যেই অংশটা ক্লিক করতে থাকবেন ওই অংশটা বড় হতে থাকবে। ওকে, ক্লিক করে বড় হতে থাকবে, অথবা যদি আপনি অল্টা ধরে দেখেন এটা মাইনাস হয়ে যাবে। আমি যদি লেফট বাটন ক্লিক করতে থাকি এটা ছোট হতে থাকবে, জুম আউট হতে থাকবে। ভাইয়া যদি আবার একটু বলতেন। হ্যাঁ, এই যে জুম টুল নিলাম, আমি ডকুমেন্টের যেই অংশটাকে যদি ক্লিক করে থাকি এখন বড় হইতে থাকবে। ওকে, আর যদি জুম আউট করতে চাই আমি অল্ট ধরবো, কি ধরবো বলেন তো? অল্ট ধরবো, অল্ট ধরে দেখেন ওই জুম টুলটা এখানে মাইনাস দেখাচ্ছে, দেখা যাচ্ছে ওইটা, দেখেন তো একটু। জি ভাইয়া। হ্যাঁ, এখন আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে থাকি, এটা ছোট হইতে থাকবে, জুম আউট হইতে থাকবে, ছোট। আর জুম ইন জুম আউট, ছোট বড় না অ্যাকচুয়ালি, জুম আউট জুম ইন জুম আউট। আবার ক্লিক করতে থাকি, আমি ওই অল্টটা ছেড়ে দেই, জুম হতে থাকবে। আবার অল ধরে আমি আবার ক্লিক করতে থাকি, অল যখন অল ধরে রাখবো তখন প্লাসটাকে মাইনাস দেখাবে। ওকে, আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছেন এখনো? পাঠান নাই বোধহয়। আচ্ছা, এটা করলাম এই যে জুম টুল দিয়ে, এই যে এখানে জুম টুলটা আছে এটা দিয়ে আমি আবার এই সিলেক্ট, মনে করেন আমি জুম টুলে নেই, আমি সিলেকশন টুলে বা অন্য কোনো টুলে আসছি, সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কিভাবে করবো? আমি কিবোর্ড থেকে অল্ট ধরবো। কিবোর্ড থেকে কি ধরবো বলেন তো? অল্ট ধরে মাউসের ওই চাকাটা যদি আমি উপরের দিকে ঘুরাতে থাকি এটা বড় হতে থাকবে, বুঝতে পেরেছেন? আর নিচের দিকে যদি ঘুরাতে থাকি এটা ছোট হইতে থাকবে। এই মাউসের এই যে পয়েন্টারটা যেখানে থাকবে ওই অংশটুকু আর কি বড় হবে, এই দেখেন এই অংশটুকু। আর নিচে থেকে ঘুরাতে থাকবো এই অংশটুকু ছোট হতে থাকবে। আবার এই মাউসের পয়েন্টারটা আমি এখানে রাখি, এই যে এখানে মনে করে রাখি, এখন রাখি অল্ট ধরে কিবোর্ড থেকে অল্ট ধরে, আবার বলছি কিবোর্ড থেকে অল্ট ধরে মাউসের চাকাটা আমি উপরের দিকে ঘুরাতে থাকি, এটা বড় হইতেছে। মাউসের অল্ট ধরে রাখছি, মাউসের চাকাটা নিচের দিকে ঘোরাচ্ছি, ছোট হইতেছে। এখন এতটুকু প্র্যাকটিস করেন, একটা হচ্ছে জুম টুল দিয়ে প্র্যাকটিস করবেন, একটা হচ্ছে কিবোর্ড থেকে, এতটুকু প্র্যাকটিস করুন সবাই। একটা ডকুমেন্ট জুম ইন জুম আউট কিভাবে করবেন এতটুকু প্র্যাকটিস করেন, না পারলে আমাকে বলবেন, প্রয়োজনে স্ক্রিন শেয়ার করবেন। ওই স্টপ ফিল একটু পরে বোঝাচ্ছি। ওকে, একটু রেসপন্স করেন, আপনারা একটু রেসপন্স করেন। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এতটুকু প্র্যাকটিস করেন, জুম ইন জুম আউট করেন। একটা হচ্ছে ওই জুম টুল নিয়ে করবেন, আর একটা হচ্ছে কিবোর্ড থেকে অল্ট ধরে মাউসের চাকা উপরে দিয়ে ঘোরান, নিচে দিয়ে ঘোরান, মাউসের চাকার ওই পয়েন্টারটা যেখানে থাকবে ওই যে অংশটুকু বড় হবে, ওই অংশটুকু ছোট হবে। এটা প্র্যাকটিস করার জন্য 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, তাড়াতাড়ি করেন। ভাইয়া এইটা আমি যখন জুম টুলে ক্লিক করছি তখন হচ্ছে মানে জুম ইন আউট হচ্ছে, এখন হচ্ছে মানে আমি এটা মানে সিলেক্ট বাদ করতে চাইতেছি, তাহলে কি করব? আপনি বাদ দিতে চান? হ্যাঁ, সব সময় আপনি অন্য যে কোনো টুলে যান না কেন, সাথে সাথে ওই কার্ডার কাজ শেষ হলে আপনি আবার সিলেকশন টুলে চলে যাবেন। সিলেকশন টুল, ঠিক আছে, সিলেকশন টুলে ক্লিক করবেন। ভাইয়া এটা করছি, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন।
ভাইয়া হচ্ছে যখন আমি হচ্ছে ওই মানে জুম টুলে ক্লিক করার পরে হচ্ছে যখন ক্লিক করি তখন জুম ইন হয়, কিন্তু কথা হচ্ছে যেই জায়গায় ক্লিক করি সেই জায়গায় জুম ইন না হইয়া পুরো বোর্ডটাই জুম ইন হইতেছে। পুরো বোর্ডটাই তো হবে, ওই অংশটাকে আপনি হাইলাইট করবে, পুরো বোর্ডটাই হবে, আর ওই যে অংশটাকে আপনার চোখের সামনে ভাসবে, বুঝলেন নাই? হবে পুরো বোর্ডটাই। আমার কথা আমি হয়তো কথাটা আমি দেখাচ্ছি, যখন হচ্ছে মানে কিবোর্ড দ্বারা করি তখন হচ্ছে মানে ওই জায়গাটা হয়, নির্দিষ্ট জায়গাটা হচ্ছে। হ্যাঁ ওই জুম টুলটা হবে, ওইটা তো হবে, আপনি হয়তো কন্ট্রোল করতে পারতেছেন, আমি একটু দেখাই, ঠিক আছে? এটা একটা কাজ, মনে করেন এই জায়গাটা একটু ছোট করে রাখি, এটা অন্য একটা কালার দিয়ে আপাতত। এই যে দেখেন আমি জুম টুলটা নেই, আর একটা কালার দিয়ে নিই আমি আপাতত, এগুলো সবই দেখাবো, কালার চেঞ্জ সবই দেখাবো। মনে করেন 3টা কালার আছে, দেখেন এই যে জুম টুলটা নিলাম আমি, হ্যাঁ ওকে। দেখেন আমি এখানে ক্লিক করি, হ্যাঁ একটু নড়ে যাবে, কিন্তু আবার এখানে ক্লিক করেন, আবার এখানে ক্লিক করেন, হয়তো নড়ে গেলে আবার ওখানে ক্লিক করেন, তাহলে এটা আমার চোখে ডকুমেন্ট পুরাটা জুম হইতেছে, কিন্তু এই জায়গায় এই অংশটুকু আমার কাছে হাইলাইট হইতেছে, বুঝতে পারছেন কি বললাম? আবার অল ধরে ক্লিক করি, ঠিক আছে। আবার এই লালটাকে উপরে ক্লিক করতে থাকি, লালটার উপর যে সরে যাবে, কিন্তু আবার লালটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। দেখেন এই এই জায়গাটা আপনার কাছে চোখের সামনে আর কি। কপি করতেছেন কিভাবে? জি বলেন। কপি করতেছেন কিভাবে? একটা থেকে আরেকটা কপি করতেছেন কিভাবে? এগুলো দেখাবো, এগুলো দেখাবো, আমি তো বললাম কপিটা আমি দেখাই নাই, ওগুলো তো দেখাইতেই হবে, এগুলো দেখাবো, এগুলো আমার টপিক এর অন্তর্ভুক্ত। আপাতত জুম ইন জুম আউট যেটা দেখাচ্ছে সেটা বোঝেন, হ্যাঁ ওকে। অল ধরে আমি মাইনাস করতে থাকি, ওকে। আর হচ্ছে আমি আপনি যদি কিবোর্ড থেকে আবার সিলেকশন টুলে নিয়ে কিবোর্ড থেকে যদি করেন, এই যে মাউসের এই যে পয়েন্টারটা যেটা 3 কোণের চাই নাকি 3 কোণা যেটা আছে, এটা যেখানে থাকবে অল ধরে আমি ক্লিক করতে থাকি, ওই জায়গাটা আমার হাইলাইট হবে, আবার নিচে দিকে ঘুরে থাকি অল ধরে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝতে পারছি। আশা করি সবাই বুঝতে, যে বোঝে না সে বলেন, আমি পরবর্তী টপিকে যাবো। কে বোঝে নাই বলেন এবার। আপনাদের যদি না বোঝেন কোনো লজ্জা করবেন না, যদি না বোঝেন আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? একদম লজ্জা করবেন না, কিছু করবেন না, আমাকে জিজ্ঞাসা করবেন। একেবারে সরিয়ে সরা যদি না বোঝেন বোঝানোর সময় আমাকে জিজ্ঞাসা করবেন। না ভাই এটা বুঝতে পারছি। ভাইয়া হোয়াটসঅ্যাপে হচ্ছে একটা ওই যে মেসেজ করেছি, দেখেন স্ক্রিনশট, ওইটা একটু দেখেন কেমন। আচ্ছা দেখছি আমি, ও আমার ইয়েটা হোয়াটসঅ্যাপ কানেকশনটা অফ হয়ে গেছে, তার মোবাইলটা আবার কানেক্ট করে নিই। হ্যাঁ ওই যে এইটা আপনি যে উইন্ডোতে যে কন্ট্রোলে ক্লিক করেন, কে যেন ওই কোশ্চেনটা করলেন, এটা কে যেন কোশ্চেনটা করছিল, নামটা বলেন তো। হ্যাঁ আমি দেখাচ্ছি, দাঁড়ান এই যে দেখাচ্ছি আমি। অপশন বারটা নাই, আর এটা বললেই হয়তো, বুঝতে পারছেন? এটা হচ্ছে মেনু বার, নিচেরটাকে বলা হয় অপশন বার, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে এখানে যাবেন, এই যে আপনার এই যে অ্যাডভান্স টুল, যে টুল বারে যান, টুল বারে যে এখানে অ্যাডভান্সের চেক মার্ক দিয়ে রাখেন, আপনার তো অনেকগুলো টুল নাই এখানে। আর হচ্ছে এখানে ইয়াটা, এখানে যে কন্ট্রোলের চেক মার্ক দিয়ে রাখেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর হচ্ছে এই যে এখানে আপনার যেটা এটা এখানে এই যে জিনিসগুলোকে এটা মিনিমাইজ করে রাখেন, এই যে এটা তো আমি তো এই যে এইভাবে ছোট করে রাখছি, তাহলে কাজ করতে সুবিধা হবে। এই যে এইটাকে আপনি এই যে এই অংশটুকু এভাবে বড় করে রাখছেন আর কি, বুঝতে পারছেন কি বললাম? জি ভাইয়া ওটা ছোট করতে হবে। এটা ছোট করে রাখেন, এভাবে কাজ করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এইভাবে কাজ করতে সুবিধা না, আপনার স্পেসটা আপনার ভিউটা সুন্দর হচ্ছে, ঠিক না? জায়গাটা বাড়তেছে, বুঝতে পেরেছেন আমার কথা? জি ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি। জায়গাটা বাড়তেছে, ভিউটা সুন্দর হচ্ছে, এই কাজটা করেন। একটা হচ্ছে আপনি কন্ট্রোলে ক্লিক করবেন, আর একটা হচ্ছে টুলবারে যে এই যে অ্যাডভান্সড চেক মার্ক দিয়ে রাখবেন, আর এটাকে টান দিয়ে একটু ই করে নিয়ে নেন, হ্যাঁ ওকে। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছেন, আমি পরবর্তী টপিকে গেলাম।
আচ্ছা আমি কি বুঝাইতেছিলাম, প্রথমে স্ট্রোক ফিল বুঝাইতেছিলাম, ঠিক না? স্ট্রোক ফিল বুঝাইতেছিলাম। আচ্ছা একজন বলেন তো স্ট্রোক আর ফিল কোথায় কোথায় থাকে, একজন বলেন, যে কোনো যে বলতে পারে সে বলেন, সবাইকে এক নাম ধরে বলতেছি না, একজন বলেন স্ট্রোক ফিলটা কোথা থেকে পাবো? ভাই উপরে থাকে এবং হচ্ছে আমাদের এই যে টুলবারেও আছে, দুই জায়গায়। হ্যাঁ দুই জায়গায় আছে, এটা রাইট, দুই জায়গায় আছে। স্ট্রোক ফিল অন্য জায়গায় আছে, কাজ করতে করতে দেখবেন। আপাতত আমরা যখন পাওয়ার পয়েন্টে কাজ করতাম তখন হচ্ছে উপরে থাকতে এবং হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে আসতো। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা হ্যাঁ পাওয়ার পয়েন্টের সাথে অনেকটাই আছে। ওকে, আমরা যে কোনো শেপ নেই না কেন বা যে কোনো শেপ ক্রিয়েট করি না কেন, আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে ফিল কালার পাবো, একটা হচ্ছে স্ট্রোক কালার পাবো। স্ট্রোকটা চিকন তো এখন দেখা যাচ্ছে না, এই যে দেখেন এই যে কালারটা যে দিয়ে রাখছি চিকন দেখা যাচ্ছে, চিকন দেখা যাচ্ছে না, দেখা আছে কিন্তু যেখানে স্ট্রোক আছে কিন্তু একটা, দেখতে পাচ্ছেন? অ্যান্সার করেন আপনারা, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ, এটা কিন্তু আমি স্ট্রোকটা কিন্তু এখান থেকে বাড়াতে পারবো, দেখেন পারলে আরো ভালো মতো দেখা যাবে। এন্টার দে, সরি সিলেক্ট করে নিতে হবে, আমি সিলেক্ট করি না, এটা বাড়ানো কিন্তু আগে আমি কিন্তু সিলেক্ট করি না, এই যে সিলেকশন টুল দিয়ে কিন্তু সিলেক্ট করে নিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ওকে, দেখছেন এখন বাড়তেছে না? ওকে, এটা বাড়া কম আপনি করতে পারবেন। আমি একটু বাড়াই বুঝাই। এই যে এখানে আপনি মনে করেন স্ট্রোকের কালার চেঞ্জ করবেন, মনে করেন স্ট্রোকের কালার চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে স্ট্রোকে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে এখানে একটা ডাবল ক্লিক করবেন, দেখেন এখান থেকে এখানে একটা বক্স পাবেন, আপনি কালার চেঞ্জের একটা বক্স পাবেন। ওকে, কালার অ্যাসাইন অন্যভাবে করা যায়, আরো ভাবে আছে, এটা আজকে বলবো না, জাস্ট আজকে এতটুকু বোঝাবো। কালার অ্যাসাইনে কালারের এখান থেকে কালারের বিভিন্ন শেড পাবেন, আপনি কালারের বিভিন্ন শেড পাবেন। যেমন এই যে এখানে এই যে শেডটা যদি আমি এখানে নিয়ে রাখি, এই যে এই স্লাইডারটা এখানে হচ্ছে কালারের বিভিন্ন বিভিন্ন কালার পাবো আর কি। এখানে এই যে এটা উপরে নিচে নেওয়ার মাধ্যমে আমি বিভিন্ন কালার পাবো, আর এইটাকে নড়াচড়ানোর মাধ্যমে একই কালারের বিভিন্ন শেড পাবো। যেমন একটা কালার কোনোটা ডার্ক হইতে পারে, কোনোটা লাইট হইতে পারে, এরকম আছে না নাকি? নাই, বিভিন্ন শেড আছে। তো আমার কথা বুঝতেছেন কি বললাম? হ্যাঁ 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 ভাইয়া এটা আরেকবার একটু দেখাবেন, মানে আরেকবার কোনটা থেকে কোনটা গেলেন? হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি, আমি এটা ডিলিট করে দেই। আমি যে কোনো জিনিসই আমি যদি শেপ নেই, আমি কি পাবো? স্ট্রোক পাবো আর কি পাবো? ফিল পাবো। এটা এতটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া এটা হ্যাঁ, বুঝছি। এখন আমি চাচ্ছি ফিল কালার পরিবর্তন করব অথবা স্ট্রোক কালার পরিবর্তন করব। আমি যদি ফিল কালার পরিবর্তন করতে চাই, এই যে এখানে এই যে এটা কি ফিল না, এটা কি ফিল? ওটা ফিল। হ্যাঁ ফিলের উপর, হ্যাঁ ফিলের উপর ক্লিক, ফিলের উপর ডাবল ক্লিক করব, তাহলে এই বক্সটা আসবে আমার। এই বক্সের কাছে একটু পরে আমি বুঝাচ্ছি। আর যদি আমি স্ট্রোকের কালার, এটা সিলেক্ট করে নেবেন, আমি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেবেন। আপনি যদি এটার ফিল কালার পরিবর্তন করতে চান, এটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে এই বক্সটা পাবেন, ক্যান্সেল দেই। আর যদি আপনি স্ট্রোক কালার পরিবর্তন করতে চান, এই স্ট্রোকের উপর ডাবল ক্লিক করবেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া এবার বুঝতে পারছি। হ্যাঁ, ক্যান্সেল দেই। হ্যাঁ, আচ্ছা। স্ট্রোকে এই বর্ডারটা একটু বড় হলো কিভাবে? হ্যাঁ, বড়টা বড় ছোট করে স্ট্রোক নিয়ে আমি আলাদা আলাদা বোঝাবো, তাও এখান থেকে বুঝে রাখেন। এই যে এখানে স্ট্রোক কমা বাড়ার অপশন আছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই সাইজটা না, আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। অপশন আছে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে এটা স্ট্রোকটা কি এখানে লালের উপরে আছে না? এটা কি নিচে আছে না উপরে আছে বলেন তো? হ্যাঁ, এটা উপরে আছে। হ্যাঁ উপরে আছে। এখন কিন্তু আমি যাই মডিফাই করি, যাই করি, এখন কিন্তু স্ট্রোকে কাজ করবে এটা। আমি যাই মডিফাই করি না, কিছু করি না, এখনো শেপে কাজ করবে না, কিন্তু যেটা ফিলের ভিতরে কিন্তু নাই এখনো। আমি যাই মডিফাই করবো না, এখন স্ট্রোকই হবে। আমি যাই কাস্টমাইজ করি, যাই কিছু করি না কেন, এটা কিছু হবে স্ট্রোকে। বুঝতে পারছেন? জি আর যদি আমি আবার ফিলে কালার করলে, যখন আপনি ফিলের কাজ করবেন, মোট কথা ফিলটা উপরে নিয়ে নেবেন, আর যখন আপনি স্টকের কাজ করবেন, স্টকটা উপরে নিয়ে নেবেন। আমার এই কথা কোনো ভেজাল আছে বলেন? যখন কোনো ভেজাল নাই। হ্যাঁ, যখন ফিলে কাজ করবেন, তখন ফিলটা ক্লিক করে উপরে নিয়ে নেবেন। যখন স্টকে কাজ করবেন, স্টকটা ক্লিক করে উপরে নিয়ে নেবেন।
বুঝতে পেরেছেন? ওকে, আমি এখন স্ট্রোকটা ডাবল ক্লিক করি। আমি স্ট্রোকের কালারটা পরিবর্তন করব মনে করেন, অথবা ফিল কালারটা পরিবর্তন করব। ফিলে ডাবল ক্লিক করি, আমি এরকম বক্স পাবো। আমি দেখেন বক্স পাওয়ার পর এই যে এখানে দুইটা জিনিস, এখানে একটা চার কোণা একটা বক্স আছে, এখানে একটা লম্বা একটা বক্স আছে, একটা লম্বা বক্স আছে। ওকে, এই কোড মোড সবই বুঝতে পারবেন। এগুলো আস্তে আস্তে ধীরে যত দিন যাবে ততই সফটওয়্যারের সাথে পরিচিত হবেন, ততই আপনাদের বিষয়গুলো ইজি হবে। ওকে, আপাতত সহজ করে বুঝেন। আমি যখন এটা উপর নিচে নিব, দেখেন আমি বিভিন্ন কালার পাবো। বুঝতে পেরেছেন? আমি যদি ব্লু কালার নিতে চাই, আমি ব্লু কালার এখানে না রাখবো। আমার কথা বুঝতে পেরেছেন? আমি যদি লাল কালার দরকার হয়, আমি লাল কালার এখানে রাখবো। ওকে, আমার যদি এই কালারটা দরকার হয় এখানে এনে রাখবো। আমার যদি হলুদ কালার দরকার হয়, আমি হলুদ কালার এখানে রাখবো। বুঝতে পেরেছেন? ঠিক আছে। এখন জি ভাই, হ্যাঁ, এখন একই কালারের তো বিভিন্ন শেড দরকার হইতে পারে, ঠিক না? কোনোটা ডার্ক, কোনোটা লাইট, কোনোটা কম ডার্ক, কোনোটা কম ডার্ক, এরকম আছে না নাকি? ঠিক আছে। হ্যাঁ, ঠিক। কালার নিয়ে যদি আমি আলাদা ক্লাস নিয়ে হয়তো আমি এগুলো বিস্তারিত বলবো না, ঠিক আছে? ওগুলো না বলতে গেলে আসলে যদি আমি কালার বুঝাই, সেই সব সফটওয়্যারে ঢুকে দেখা যাচ্ছে কালার থিওরি পুরো ভুলে যান। যদি এক ফাঁকে যদি এখন কালার থিওরি বুঝাই, দেখা যাচ্ছে আপনারা একটু বুঝতে পারবেন। ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন। এখান থেকে আমি মোট কথা এখান থেকে আমি বিভিন্ন কালার পাবো নাকি? আর মনে করেন এই যে এই কালারই মনে করেন আমার বিভিন্ন শেড দরকার। আমি এই বিভিন্ন শেড নেওয়ার জন্য এটা যদি এখানে নেই, এই যে দেখেন এখন এরকম কালার হয়ে গেল। আবার ডাবল ক্লিক করি, এই ব্লুই থাকে এটা। হ্যাঁ, এটা ব্লুই থাকে। মনে করেন আমি এই শেডটা রাখবো না, আমি এটা এই শেডটা রাখবো না, আমি এটা রাখবো এই শেডটা। হ্যাঁ, ওকে, গাঢ় ডি এখানে একটা কালার এটা রাখে, এটা হচ্ছে একটা অরিজিনাল কালার। এই কর্নার হচ্ছে অরিজিনাল কালার। এখান থেকে আমি যত নিচের দিকে যেতে থাকবো, এটা হচ্ছে ডার্ক হইতে থাকে। যত এদিকে যেতে থাকবো তত কি হবে, লাইট হইতে থাকে, একেবারে সাদা হয়ে যায়। বুঝতে পারছেন? এক মাঝখানে অনেক শেড আছে, মাঝখানে অনেক শেড আছে। 200 সম্ভবত আরজিবি কালারের একটা আরজিবি দিয়ে হয়তো রেড, গ্রিন, ব্লু 256 করে শেড আছে। যাই হোক, যদি কালারের ক্লাস নিয়ে আলাদা করে আমি বুঝাবো এগুলো। আবার যদি মনে করেন, আমি মনে করেন এই আগে তো ওই কালারটা নিলাম, মনে করেন আমি যদি এটা নেই, এই ডার্ক নেই, দেখেন দেখেন ডার্ক হয়ে গেছে না এখন? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হ্যাঁ, আবার যদি এটা নেই, এখন আমি ব্লু রাখবো না, আমি মনে করেন একটা লাল কালারের যে কোনো শেড নিবো। তাহলে আমি সিলেক্টরটা কোথায় নিব বলেন তো? লাল কালার কোথায় আছে? এটা এতক্ষণ তো ব্লুর ভিতরে বিভিন্ন শেড নিছি। এখন আমি চাচ্ছি না এই কালার রাখবো না, আমি লাল কালার নিবো। তো লাল কালারটা কোথায় আছে? এখানে। হ্যাঁ, হ্যাঁ, উপরে নিয়ে রাখি, আমি এটা উপরে নিয়ে রাখি। এখানে আরো কিছু আছে, আরো কালার আছে, মাঝখানে আরো কালার আছে। হ্যাঁ, অনেক কালার আছে। কালার আরো ইজি ভাবে নেওয়া যায়, কিন্তু অনেকে প্রথম অবস্থা যারা বিগিনার, হয়তো তারা আস্তে আস্তে অটোমেটিক বোঝা যায়, কিন্তু একেবারে যারা বিগিনার, এই যে বক্সটা বুঝতে সমস্যা হয়। সেই কারণে আমি একটু ডিটেলস বোঝাচ্ছি। বুঝতে পারছেন? দেখেন আমি যদি উপরে নিয়ে রাখি, এখন আমার দরকার আমার কোন শেডটা নিব। মনে করেন এখানে একটা শেড আছে, এটা নিয়ে নিই, এরকম একটা হয়ে গেল, ঠিক না? বুঝতে পেরেছেন? এখন আমি এটা না, আমি এটা নিতে চাচ্ছি। ওকে, একইভাবে যদি আপনি স্ট্রোক কালার পরিবর্তন করতে চান, এখানে ডাবল ক্লিক করেন, স্ট্রোক কালার পরিবর্তন হলো। একই জিনিস, ফিল বুঝলে এটাও বুঝবেন। এতটুকু প্র্যাকটিস করেন, এটা তার দিয়ে না, জাস্ট এইটাতে প্র্যাকটিস করেন। আমি এটা বুঝাচ্ছি, প্র্যাকটিস করেন এখনই। সমস্যা হলে স্ক্রিন শেয়ার করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, জি ভাই। কে পারে না সে বলেন, কে পারে নাই? সবাই পারছেন আশা করি। আচ্ছা, এটা তো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারছি। এই কাজটা আমরা এখান থেকে ডাইরেক্ট পরিবর্তন করতে পারবো। জাস্ট স্ট্রোকে বিভিন্ন কালার দিব, পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ফিলে স্ট্রোকে বিভিন্ন কালার দেব, পরিবর্তন হয়ে যাবে। আবার ফিলে যাব, ফিলে বিভিন্ন কালার দেব, পরিবর্তন হয়ে যাবে। ভাইয়া আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন।
আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করি তারপর বলি আপনাকে। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাইয়া আমি এই যে মানে ফিলটা নিছি ঠিক আছে, আমি হচ্ছে মূলত চাইতেছি হচ্ছে মানে এই কর্নারটা মানে ই করতে কাট করতে আর এই কর্নারটা ঠিক রাখতে, তো এখানে কি করা যায়? আবার বলুন ওই কানারটা কি করবেন আপনি? মানে এই কার্ভটা ঠিক রাখবো, মানে এই যে এখন যেখানে মাউসের কার্সরটা আছে এই কার্ভটা ঠিক রাখবো, আর হচ্ছে এইটাকে হচ্ছে মানে কার্ভ করবো আরো বেশি ছোট করবো। ওই যে ওটার মতো করে, এটা হয় না আমার, ওটার মতোই করুন। সব একসাথে করবো। সব একসাথে হবে কেন? আপনি ইয়াতে করুন, ওই পয়েন্টটা সিলেক্ট করেন না। হ্যাঁ এইভাবে আপনি কি, আমি কোশ্চেনটা আসলে আপনি কি করতে চাচ্ছেন? রাউন্ড করবেন না ওটার মতো করবেন, শুধু যেভাবে আছে ওরকম করবেন? কোনটা করতে চাচ্ছেন? মূলত হচ্ছে রাউন্ড করতেছি, এই যে আমি যখন করে দেই দেখেন সবগুলো একসাথে বড় সবগুলো তো বড় ছোট হবে, আপনি তো সিলেক্ট করেন নাই। তো আমি যেভাবে করছি আপনি সেভাবে অ্যাপ্লাই করেন নাই, কন্ট্রোল জেডটা পিছনে যান। আচ্ছা একটা জিনিস শিখে রাখেন, কন্ট্রোল জেড হচ্ছে এটা কি বলে পিছনে যাও, আর কন্ট্রোল অল্টার এটা নোট করে রাখেন, এটা তো এমএস ওয়ার্ড আছে না, খাতা লিখে রাখেন। কন্ট্রোল জেড হচ্ছে ওর পিছনে যাওয়া, আর হচ্ছে কন্ট্রোল শিফট জেড হচ্ছে সামনে আসবে। ওকে লিখে রাখেন, নোট করে রাখেন। এমএস ওয়ার্ড যেমন কন্ট্রোল ওয়াই দিতে, এখানে কিন্তু আবার কন্ট্রোল ওয়াই নাই, এটা হচ্ছে কন্ট্রোল শিফট জেড, খাতা নোট করে রাখেন। কন্ট্রোল জেড হচ্ছে পিছনে, হ্যাঁ হ্যাঁ পিছনে, ঠিক আছে। আর কন্ট্রোল শিফট জেড হচ্ছে সামনে আসবে। ওকে বুঝতে পেরেছেন? লিখে রাখছেন সবাই? হ্যাঁ এবার বলেন। আমি চাইছি হচ্ছে মানে একটা হচ্ছে এই করতে, একটা কার্ভ হচ্ছে করতে, মানে আমার একটা সব হয়ে যায় দেখেন। হ্যাঁ আপনি ওই সব হয়ে যেতে সব তো হবে। আমি তো তাহলে কি প্র্যাকটিস করছেন? আমি তো প্র্যাকটিস করেন না ঠিক মতো। ওটাতে পয়েন্ট একটা ক্লিক করেন না, ওই পয়েন্টটা একটা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ভাই এবার হয়েছে। আপনি যেই পয়েন্টটা করবেন ওটাকে ক্লিক করে ছেড়ে দিবেন মাউসের লেফট বাটনে, তারপরে টান দিবেন, হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে ভাই ঠিক আছে। তাহলে তো আপনাকে এটা কিভাবে করছেন যে ভিতরে নিছেন? ভিতরে নিচে না দেখেন না, দেখাইছি তো আমি, আমি দেখাচ্ছি। দেখা যাচ্ছে ভাই, আমি দেখাই। হ্যাঁ হ্যাঁ দেখেন দেখেন। আচ্ছা এখানে ডাবল ক্লিক করার পরে হচ্ছে এখানে একটা কার্সর আসবে, তো এইখানে ক্লিক করার পরে আমি এই যে এই শেপগুলো চেঞ্জ করা যাবে। ভাই আপনার কতদিন দেখাইছে এটা? হ্যাঁ হ্যাঁ কত এই ভিডিওটা, আচ্ছা ভিডিওটা পরে আরেকবার দেখে নিন, দিয়ে দিছি তো আমি। হ্যাঁ ওকে জি জি ভাই ঠিক আছে। দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন তো। জি ভাই হ্যাঁ দেখা যাচ্ছে। আমি এটা ক্লিক করব, এটা তো সমস্যা নেই, এখান থেকে কালার পরিবর্তন করবেন। আর এখানে স্টক ফিল আছে, এখানে কিছুই না, জাস্ট আপনার কোনটা দরকার ফিল কালার পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন। ওকে সমস্যা আছে কথার ভিতরে আমার কোনো? পারবেন না এটা? আপনার স্টক পরিবর্তন করবেন, স্টক পরিবর্তন করে ফেলবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে এখানে কালার দেওয়া আছে ডিফল্ট, এগুলো দেখানো যাবে, সমস্যা নাই। আর ইচ্ছা করলে আপনি মনে করেন আপনি যদি চাচ্ছেন আপনি ফিলটা বন্ধ করে রাখতে পারেন, ফিলটা বন্ধ করে শুধু স্টক রাখতে পারেন। এই যে এটা এই যে এটা থেকে আবার ভুলও ক্লিক করেন না, এই যে আবার রেজিস্ট্রেশন মার্ক, এটা ওই যারা ওই যে প্রিন্ট প্রেসে কাজে লাগে, এটা ওই যে যারা প্রেস প্রিন্ট আউটপুট সেটআপ দেওয়ার জন্য, এটাতে কোনো ভুলও ক্লিক করেন না। এই যে এখানে চার কোনো গোলের মতো আমি যদি ক্রস দিই, এই দেখেন আমার স্টকটা বন্ধ হয়ে গেলো। আবার যে কোনো একটা কালার দিয়ে দিই, স্টকটা কি হয়ে গেল, এখান থেকেও কালার দিলে হবে, অন হয়ে যাবে। একটা কালার দিয়ে দিই, অন হয়ে যাবে, অথবা এখান থেকে দিলে হবে। স্টকটা বাড়াই নি একটু। আবার আমি চাচ্ছি যে ফিল কালারটা বন্ধ করে রাখি, এই যে ফিল কালার বন্ধ হয়ে গেল। বুঝতে পেরেছেন? এখন এতটুকু অংশ একটু প্র্যাকটিস করেন 2 মিনিটের ভিতরে। ফিল বন্ধ করেন, স্টক বন্ধ করেন, অন অফ করে একটু কাজ করে প্র্যাকটিস করেন। হ্যাঁ ওকে
কারণ এখন করে ফেলেন, একটা শেপ নেন, জাস্ট উপর থেকে ফিল কালার স্টোক কালার নেন, বিভিন্ন পরিবর্তন করেন, আর এই যে একটা অন অফ করে বন্ধ করেন, এই যে ক্রস দিয়ে বন্ধ, একটু প্র্যাকটিস করেন। 1 মিনিট একটু প্র্যাকটিস করে ফেলেন, সময় 1 মিনিট। এটা প্র্যাকটিস করতে 30 সেকেন্ডও লাগবে না। ভাইয়া হয়ে গেছে? হয়ে গেছে। হয়ে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। এটা কি সমস্যা দেখালেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালেন? কে হোয়াটসঅ্যাপে পাঠাইছে কে? ভাইয়া আমার ওই যে একটা ক্লিক করলে যেটা আসছে যে ওই আমার শুধু এই কয়টা পয়েন্টই আসছে, আর তো কোনো পয়েন্ট আসছে না যে আমি ওই আরেক রকম করবো বা ভিতরে। ঠিক আছে। আচ্ছা, এই যে এই পয়েন্টগুলো আসতেছে না, এই যে ভিতরে এই যে ওই পয়েন্টগুলো আসতেছে না, এটা না ভাইয়া, আপনি হলো একটা ক্লিক করেন ওই একটা পয়েন্টের উপর, তাহলে আপনার মেলাগুলো পয়েন্ট আসছে, মানে অপশন আসছে, কিন্তু আমার হলো ওই 4টা অপশন আসছে। ওর উপর 2বার ক্লিক করলে একটা বক্স আসছে না, হ্যাঁ ওই বক্স আমার হলো এই 3-4টা অপশন। 3-4টা। আপনি ওই যে ওইটা মাউসে ধরে এটা উপরে নিয়ে যান, সবই আছে ওখানে। ওই যে ওটা ভিতরে ঢুকে রাখছেন, তো ওটা ওই বক্সটাকে মাউসে ধরে উপরে নিয়ে যান, সবই আছে ওখানে। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, ওটা ভিতরে ঢুকে রয়েছে, ওটা ভিতরে ঢুকে রয়েছে। ওই ট্রান্সফর্মটা এই যে এখানে আমি দেখেন, এই যে ট্রান্সফর্মটা, এটা ট্রান্সফর্ম আর কি, এই যে এইটা ওপেন হয়, এটা আপনার ভিতরে ঢুকে রয়েছে, এইভাবে ভিতরে ঢুকে রয়েছে, চায় না কেন, এই যে এইভাবে ভিতরে ঢুকে আছে, বোঝেন নাই? বুঝতে পেরেছেন? ও জি ভাই, এবার বুঝতে পারছি। এটা টান সাইডে নিয়ে যান। আচ্ছা ভাই। বুঝতে পেরেছেন? জি ভাই, এবার বুঝতে পারছি। হুম। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। এই যে স্ট্রোক ফিলটা হচ্ছে আমরা হচ্ছে যে কম বেশি করে হচ্ছে উপরে যে হচ্ছে মাউসের মাধ্যমে। আচ্ছা, এইটা কি মানে মাউসের যে কার্সর যে কমানো বাড়ানোর সিস্টেম আছে? মাউসের কার্সার ধইরা, হ্যাঁ। আচ্ছা আমি একটু স্ট্রোক নেই। যেমন হচ্ছে আমরা যদি বলি 10 ফিটে কতটুকু কাজ দিবে সেটা তো বুঝতে পারছি। এই যে এই যে এখানে, এই যে একেবারে হ্যাঁ, এইটা বাদে কোনো ওয়ে আছে কিনা? আর কি, এই যে এই বক্সটা বাদে কোনো অ্যাওয়ে আছে কিনা সেটা, এই বক্সটা বাদে হ্যাঁ হ্যাঁ জাস্ট ডাইরেক্ট মাউস দিয়ে, হ্যাঁ। ডাইরেক্ট মাউস দিয়ে তো নাই, কোনো অপশন তো নাই। একটা আছে স্ট্রোক আছে, যেখানে যে উইন্ডো থেকে স্ট্রোক আছে ওখানে একটা অপশন আছে, তাও তো ওই অপশন নিয়ে আসছে। বুঝতে পেরেছেন? এগুলো বুঝাবো, এই যে এটা আলাদা করে বুঝাবো। এখানেও আর কি মনে করেন, এই যে এখানেও তো ওই পয়েন্টই দেখায়, ঠিক আছে? নাই নাই, এটা নাই। বলাটা হচ্ছে যে মানে 10 মানে এটা কি বোঝায় বুঝি না, যে ওইটুকু 10 পয়েন্ট, পয়েন্ট 10 পিটি পয়েন্ট বোর্ডে, পয়েন্ট বোঝাটা পিটি 10 পয়েন্ট আসলে চোখের ভাষায় তো আর বোঝা যায় না যে কতটুকু আসে, তারপর দেওয়ার পর দেখা যায় পছন্দ করে না, আবার যাও, বারবার যাও। না, এটা তো এইভাবে কেন, এটা করতে পারবেন না। যেভাবে কমাবেন বাড়াবেন, এভাবে আপনি একটা একটা করে দিয়ে দেখবেন কেমন আপনার কতটুকু দরকার। সমস্যা তো কিছু দেখতেছি না। তো মাউসের এই চাকাটা উপরে নিচে করেন, মাউসের চাকাটা, অথবা আপনার যতটুকু দরকার বসাই দেন। হাতটা লেখা দেন আপনি, 20 লেখা দিই আমি, আপনি হাতটা লেখা দেন, এন্টার দিয়ে দিই। 15 লেখলাম, হাতটা লেখা দিই, লেখে এন্টার দিয়ে দিই, ঠিক না? এটা তো বুঝাইনি, এটা ক্লোজই করে রাখি, এটা দেখলে তো আপনার মাথা খারাপ হয়ে যাবে, ওটা পরে বুঝাবো, ক্লোজ করে রাখি। এটা 30 দিই। হয়তো বুঝাইলে অনেক কিছু বোঝানো যায়, তো আমি একেবারে ধীরে ধীরে আগাচ্ছি। হ্যাঁ বলেন বলেন। এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে এই মাউসের কার্সর ধরে সিলেক্ট করে, আর সিলেকশন করে সিলেক্ট করার পর যদি মাউসের কার্সরটা উপরে নেই, তাহলে হচ্ছে মোটামুটি চোখে দেখা যায় এবং বোঝা যায়। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে। এই যে এখানে ধরে মাউসের কাছেটা, এটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি করলাম। এটা তো কার্সার, কার্সার না, এটি আর কি, চাকাটা উপর দিয়ে ঘোরাবেন বড় হবে, চাকাটা নিচে দিয়ে ঘোরাবেন ছোট হবে। ও এটার কথা বলছিলেন, আমি স্কিপ করে গেছে হয়তো, বুঝে একটু মাঝে মাঝে কিছু বসে ছিল আমার জিজ্ঞাসা করবেন। এটা জাস্ট উপর দিয়ে ঘোরাবেন, চাকাটা বড় হবে, হ্যাঁ, চাকাটা নিচে দিয়ে ঘোরাবেন ছোট হবে মাউসের। আর কি আছে? আর কি বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন। একটা বেজে গেছে, আর 4 মিনিট ক্লাস করাই না, তো আর একটু বোঝানো ছিল আজকে, বুঝতে পারলে ভালোই তো।
ভাইয়া আপনি যখন বোঝান তখন আমরা বুঝতেছি, পরে প্র্যাকটিস করতে যায় দেখা যাচ্ছে অনেক সমস্যা বের হয়ে যায়। হ্যাঁ, একটু সমস্যা বের হবে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকু প্র্যাকটিস করেন। এগুলা বোঝাইতে কিন্তু 15 মিনিটও লাগে না, কিন্তু একেবারে বিগিনার তো আপনারা, সেখানে একেবারে ধীরে ধীরে আগাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, জি সমস্যা নাই, ক্লাস অনেক পাবেন, আপনারা প্র্যাকটিস করেন। ওকে, প্র্যাকটিস করেন। তাহলে আজকে এতটুকুই প্র্যাকটিস করেন, যা দেখাইছি অতটুকু। এগুলা বেশি না বেশি জানার দরকার নাই, বেশি জানবেন অবশ্যই। এগুলা যদি এইসব সেক্টরে লাগা থাকলে আপনার মরার আগ পর্যন্ত শিখতে হবে, নাহলে এইসব সেক্টরে আপনি টিকতে পারবেন না। ঠিক আছে, আপনি মার্কেট প্লেসে কাজ করার জন্য মিনিমাম তো একটা স্কিল ডেভেলপ করতে হবে। যতটুকু জানবেন একেবারে ভালো মতো শিখবেন, একদম ভালো মতো, মাথার ভিতরে যেন ঢুকে থাকে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু প্র্যাকটিস করেন আজকে। ওকে, কালকে আজান দিয়ে দিছে, নামাজ পড়বো হয়তো। ঠিক আছে, কালকে বাকিটুকু দেখাবো ইনশাল্লাহ, পরের টপিকগুলো দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া জি বলেন। আজকের ভিডিওটা এটা কি কোনোভাবে আজকেই দেওয়ার ব্যবস্থা করা যাবে নাকি কালকেই পাবো আমরা ক্লাসে? ভিডিওটা আমার তো ড্রাইভে, আমার তো কাজ থাকে, বুঝতে পারছেন, হয়তো ড্রাইভে আপলোড দিতে সময় থাকে না, ইয়ে থাকে না, বুঝেননি। আচ্ছা রাতে বেলা আমাকে একটা নক দিয়ে দেবো। দিয়ে দিলে মানে তখন এর সাথে সাথে যদি কোনো প্রবলেম হয় তখন একটু প্র্যাকটিস করতে সুবিধা হয়। ভিডিও হয়তো প্রথম দিতেছি, পরবর্তীতে এইভাবে ভিডিও না নিলেও চলবে, যখন শিখে যাবেন। ঠিক আছে। জি ভাই